সিয়ামের বিকল্প আছে। কিভাবে? আল্লাহ 6 শ্রেণীর মানুষের উপর থেকে সাময়িকভাবে সিয়াম উঠিয়ে রেখেছেন। কয় শ্রেণী? খুব খেয়াল করবেন। 6 শ্রেণীর মানুষের উপর থেকে আল্লাহ সাময়িকভাবে সিয়াম উঠিয়ে নিয়েছেন। এক, অতি বৃদ্ধ অতি বৃদ্ধা, যারা বয়সের ভারাক্রান্তে হজ এবং সিয়াম দৈহিক ইবাদত। কি ইবাদত? দৈহিক এবং আর্থিক। হজ হলো আর্থিক এবং দৈহিক, সিয়ামটাও হচ্ছে দৈহিক ইবাদত। শারীরিক শক্তি ক্ষমতা লাগবে, সুস্থতা লাগবে। 6 শ্রেণীর মানুষের ওপর থেকে আল্লাহ সিয়াম আপাতত উঠিয়ে রেখেছেন। আমি বলছিলাম হজ এবং সিয়ামের বিকল্প আছে। তার হজের বিকল্প কি? আপনি অক্ষম, কিন্তু আপনার পক্ষ থেকে আপনার ওয়ারিসের কেউ যদি আদায় করে দেয়, আল্লাহ আপনার পক্ষ থেকে আদায় কবুল করে নেবেন। সিয়াম 6 শ্রেণীর মানুষের উপর থেকে আল্লাহ সিয়াম উঠিয়ে রেখেছেন। সিয়ামের বিকল্প আছে। এক, অতি বৃদ্ধ অতি বৃদ্ধা, বয়স 70, 80, 100 বছর হয়ে গেছে, শারীরিক সক্ষমতা আপনার নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অতি বৃদ্ধ অতি বৃদ্ধার সিয়ামের কাফফারা হিসেবে রেখেছেন। এরা প্রত্যেক সিয়াম সমান ফিদিয়া দিবে। কি দিবে? ফিদিয়া বুঝেন? তোয়ামু মিসকিন, দরিদ্র ফকির অসহায়দেরকে একটা সিয়াম সমান একবেলা পেট ভরে খাইয়ে দিবেন। কথা বুঝলেন কিছু? তাহলে আপনি অতি বৃদ্ধ হয়ে গেছেন, 30টা সিয়াম রমাদানে রাখতে পারছেন না, আপনি একদিনেই 30 জন মিসকিনকে খাইয়ে দেন, আল্লাহ আপনার 30টা সিয়াম কবুল করে নেবেন। তাহলে সিয়ামের কি থাকলো? একটা অপশন থাকলো, বিকল্প একটা অপশন, যে আমি অতি বৃদ্ধ হওয়ার কারণে সিয়াম রাখতে পারছি না, তাহলে সিয়ামের এই কাফফারাটা ওয়াজিব হবে কিভাবে, আদায় হবে কিভাবে? যে এক সিয়াম সমান একটা মিসকিনকে খাওয়ালেই আমার সিয়ামটা কে পরিপূর্ণ কবুল করবেন? আল্লাহ। দ্বিতীয় নাম্বার ব্যক্তি মুসাফির, যারা সফরে থাকে। সফর বড় কষ্টের বিষয়। রমাদান মাস এসেছে, আপনি 10 দিন 12 দিন 15 দিনের সফরে বের হয়েছেন, দেশ বিদেশ ব্যবসার কারণে বা নিজের ব্যক্তিগত কোনো কারণে বা ধর্মীয় কোনো কারণেই আপনি সফরে বের হয়েছেন রমাদান মাসে। মুসাফির থাকা অবস্থায় যেই কয়টা সিয়াম আপনি রাখতে পারেননি, এই কয়টা সিয়াম আপনাকে কাজা আদায় করে নিতে হবে। শরীয়ত আপনাকে সময় দিয়েছেন আগামী রমাদান আসা পর্যন্ত। কথা কি বুঝলেন? মুসাফির মানে বুঝেন সফরে বের হয়েছিলেন রমাদানে, 10 দিন 5 দিন 2 দিন, তো 2 দিন সফরে মুসাফিরদের ওপর থেকে আল্লাহ সিয়ামকে উঠিয়ে নিয়েছেন যাতে করে মুসাফিরের কষ্ট না হয়। কথা বুঝেছেন? 3 দিন সফরে ছিলেন, 3টা সিয়াম রাখেননি, তো 3টা তো কাজা হলো। এই 3টা সিয়াম আদায় করবেন। সময়সীমা কত? 1 বছর, আগামী রমাদান আসা পর্যন্ত। তৃতীয় শ্রেণীর ব্যক্তির উপর থেকে আল্লাহ সিয়াম উঠিয়ে নিয়েছেন। তৃতীয় শ্রেণীর মানুষকে, যারা রোগী, অসুস্থ। রোগী এবং অসুস্থ আবার 2 ধরনের, একটা চিরস্থায়ী রোগী, একটা অস্থায়ী রোগী। এরকম নাই কি? চিরস্থায়ী রোগী প্যারালাইজড হয়ে বসে আছে, ক্যান্সার হয়ে আছে, প্রতিদিন চিকিৎসা দিতে হয়, ডাক্তার বলেছে এই অসুখ ভালো হওয়ার সম্ভাবনা নাই। আর সাময়িক অসুস্থ, ভালোই ছিলেন, রমাদানের প্রথম 10 দিন ভালো সিয়াম রাখলেন, রাখতে রাখতে এমন অসুস্থ হয়েছে, পেটের সমস্যা হয়েছে, মাথার সমস্যা, হসপিটালে 10 দিন চিকিৎসাধীন থাকার কারণে, অসুস্থতার কারণে 10টা সিয়াম কাজা হয়ে গেছে। এরকম হয় না? হয়। তাহলে এই 10টা সিয়াম আপনি অস্থায়ী অসুস্থ হওয়ার কারণে 10টা সিয়াম কাজা হয়েছে, এই 10টা সিয়াম আপনাকে কাজা আদায় করতে হবে। সময়সীমা কত? আগামী রমাদান আসার পূর্ব পর্যন্ত। আর চিরস্থায়ী রোগীর
এই সিয়ামের কাফফারা কি? প্রত্যেক সিয়াম সমান ফিদিয়ে দিবে। কথা বুঝেছেন? ও সারা জীবন 20 বছর ধরে অসুস্থ, 20 বছরে যত সিয়াম আদায় করতে পারেনি, গনে গনে প্রত্যেক ফকির মিসকিনকে কি দিবে? খাদ্য দিবে, খাদ্য খেতে দিবে। আল্লাহ ওই চিরস্থায়ী অসুস্থ রোগীর ওপর থেকে সিয়াম আদায় কবুল করে নেবেন। আমি বলছিলাম সিয়াম এবং হজের কি আছে? বিকল্প, বিকল্প পথ আছে। 4 নাম্বার, চতুর্থ শ্রেণীর মানুষের ওপর থেকে আল্লাহ সিয়াম উঠিয়ে নিয়েছেন। চতুর্থ নাম্বার মানুষকে, ওই যে মহিলা, যেই মহিলার পেটে বাচ্চা আছে এবং যেই মহিলা তার বাচ্চাকে দুধ পান করায়। একটা মহিলা পেটে বাচ্চা ধারণ 9 মাস 10 দিন আর দুধ পান করায় 2 বছর, তাহলে মোটামুটি 3 বছর হলো, তাই না? 3 বছরে কয়টা সিয়াম? আর আল্লাহর নবী বলছেন যে দুগ্ধ দানকারী মহিলা, স্তন্যধাত্রী মা, গর্ভবতী স্ত্রী, এদের উপর থেকে আল্লাহ সিয়াম কি করে নিয়েছেন? উঠিয়ে নিয়েছেন। এদের কাফফারার সিস্টেম আছে। সিস্টেম কি? কোনো মহিলা যদি বাচ্চা প্রসব করা আর দুধ পান করানো, এই সময়টার মধ্যে যত সিয়াম সে রাখতে পারেনি, প্রত্যেক সিয়াম সমান ফিদিয়ে দিবে। খুব মনোযোগী হবেন। বাচ্চা পেটে থাকে 9 মাস 10 দিন, 10 মাস 8 মাস, মোটামুটি এখানে 1 বছর ধরেন, আর দুধ পান করায় 2 বছর। 1 আর 2 কত? 3 বছর। একজন মহিলা বাচ্চা পেটে ধারণ করা এবং দুধ পান করাতে 3 বছর সময় কেটে যায়। 3 বছরে 90টা সিয়াম সে কি করতে পারে না? রাখতে পারে না। তাহলে এই 90 জন মিসকিনকে কি করে দিবে? ফিদিয়ে দিবে। কিন্তু এমনও তো হতে পারে যে একজন মহিলা বাচ্চা নিতেই আছে, নিতে নিতে 12টা 14টা 15টা বাচ্চা, এরকম আছে না? একটা বাচ্চা নিয়েছে, প্রসব করেছে, দুধ পান করাতে করাতে আর একটা পেটে চলে আসছে, ওটা দুধ পান করাতে করাতে আর একটা, এভাবে 12টা 14টা, 14 আর 10 বছর ধরেন, 10টা বাচ্চা ধরেন, তাহলে 10টা বাচ্চা প্রসব করা, লালন পালন করতে কতটা বছর চলে গেছে? 3 10 30। 30 বছরে কতটা সিয়াম রাখতে পারলো না? কত? 900টা। এই 900টা সিয়াম তো তার কি কাজা আদায় করা সম্ভব না। ও আমার ভুল হলো। হ্যাঁ, এই 900টা সিয়াম কাজা আদায় করতে এর জন্য সক্ষম নয়। এই মহিলাটি 900 জন মিসকিনকে খাবার খাওয়াবে। তাহলে 900টা সিয়াম কে কবুল করে নেবে? আল্লাহ। কিন্তু যেসব মহিলা 2টা 3টা বাচ্চা প্রসব করেছে, দুধ পান করিয়েছে, 2টা বাচ্চা প্রসব করিয়েছে, তাহলে 6 বছর সিয়াম রাখতে পারেনি, তাই না? তাহলে 6 বছরে কয়টা সিয়াম? 180টা। এই মহিলাটা সিয়ামের কাজা আদায় করতে পারবে। এই মহিলার সিয়ামের কাজা আদায় করার সময়সীমা এই মহিলার মরা পর্যন্ত। কথা বুঝেছেন? কিন্তু যে মহিলাটা বাচ্চা নিতে নিতে এখন সিয়ামই হয়ে গেছে 1000টা জমা, ও তো আর মরা পর্যন্ত কাজা আদায় করতে পারবে না। তাহলে পদ্ধতি কি? ফিদিয়া দিবে। 1000 জন মিসকিনকে কি করে দিবে? খাবে দিবে। কথা বুঝেছেন কি? এগুলো আমি বলছিলাম সিয়ামের বিকল্প। 5ম শ্রেণীর ব্যক্তি হায়েজ নেফাসলি মহিলা। হায়েজ, যা হায়েজ হয়েছে, রমজানের সিয়াম রাখতে রাখতে হায়েজ হয়েছে, 3 দিন 7 দিন ছিল হায়েজ, তাহলে 7টা সিয়াম বা 3টা সিয়াম সে রাখতে পারেনি, এটা সে কাজা আদায় করে নেবে। আমি বলছিলাম যে সিয়ামের বিকল্প থাকলো। কি থাকলো? বিকল্প। হজের কি থাকলো? বিকল্প। আপনি অসুস্থ, হজে যেতে পারেন না, আপনার ছেলে আপনার পক্ষ থেকে হজ করেছে, আপনার পক্ষ থেকে আল্লাহ হজ কবুল করেছেন, কিন্তু সালাত কি এরকম যে আপনি অসুস্থ, আপনার ছেলে মসজিদে গিয়ে জোহর পড়ে আসছে, আপনার নিয়তে আপনার সালাত কাফারা হয়ে গেছে? সালাত অসুস্থতা দেখে না।
যাকাত ফরজ বছরে একটা সময়, সিয়াম ফরজ বছরে 30টা দিন, হজ ফরজ জীবনে একবার। কিন্তু সালাত এমন একটা ইবাদত, এটা না ধনী দেখে, না গরিব দেখে, না ছেলে দেখে, না মেয়ে দেখে, না বৃদ্ধ দেখে, না বৃদ্ধা দেখে, না মুসাফির দেখে, না চিরস্থায়ী রোগী দেখে, না অস্থায়ী রোগী দেখে। এগুলি কিছু দেখে না। প্রত্যেকের জন্য সালাত আদায় করতে হবে। প্রত্যেক দিন 24 ঘন্টায় 5 ওয়াক্ত, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত সবার উপরে ফরজ। এর নাম কি? সালাত। সিয়াম ফরজ, তাও আল্লাহ বিকল্প পথ রাখলেন, তাও আবার বছরে কয়টা দিন? 30টা দিন। কথা বুঝেননি? হজ ফরজ জীবনে একবার, তাও আবার বিকল্প পথ রাখলেন। ও পারে না, ওর বদলে আর একজন করে আসতে পারে। কথা বুঝেননি? কিন্তু সালাত এটা ব্যতিক্রম একটা আমল, এর কোনো বিকল্প সিস্টেম নাই। যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। সালাতের পূর্বে ঈমান, এরপরে সালাত। সালাত আদায় করতে হবে। আপনার পানি দিয়ে ওযু করে সালাত আদায় করতে হয়, কিন্তু আপনার পানি নেই, এমন পরিস্থিতি, পানি পাচ্ছেন না, তখন আল্লাহ বলছেন তায়াম্মুম করে সালাত আদায় করো। তায়াম্মুম কি? বিসমিল্লাহ বলো, 2 হাত মাটিতে একবার মারো, এরপরে ফুৎকার দাও, তারপরে মুখমণ্ডলে একবার মাসাহ করো, এরপরে বাম হাত দিয়ে ডান হাতের কবজি পর্যন্ত মাসাহ করো একবার, ডান হাত দিয়ে বাম হাতের কবজি পর্যন্ত মাসাহ করো একবার। এই হয়ে গেল তায়াম্মুম। এরপরে সালাত আদায় করো। পানি নাই, তায়াম্মুম করবেন, মাটিও নাই, বিনা অজু বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। একজনের একটা পা নাই, একটা হাত নাই, এ অজু করবে কিভাবে? তায়াম্মুম করবে কিভাবে? এর পানি থাকলেও অজু লাগবে না, মাটি থাকলেও তায়াম্মুম লাগবে না, যেহেতু হাত পাই নাই। বিনা অজু বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। তবুও সালাত আদায় করতে হবে। পবিত্র পোশাক পরে সালাত আদায় করতে হয়। পবিত্র পোশাক নেই, পেশাব পায়খানা লাগা পোশাকেই সালাত আদায় করতে হবে। পবিত্র অপবিত্র কোনো পোশাক নেই, উলঙ্গ হয়েই সালাত আদায় করতে হবে। যে কোনো পরিস্থিতিতে সালাত আদায় করতে হবে। আপনি সফরে আছেন, কেবলা তালাশ করতে পারেন না, আপনি বুঝতে, এই জন্য সালাত ছেড়ে দেওয়া যাবে না। আপনি এখন যেদিকে মুখ করে সালাত আদায় করবেন, আল্লাহ সেই সালাতকেই কবুল করে নেবেন। দাঁড়িয়ে পারেন না, বসে সালাত আদায় করবেন। বসে পারেন না, শুয়ে সালাত আদায় করবেন। শুয়ে কিভাবে সালাত আদায় করে? ইশারায় আল্লাহু আকবার, আল্লাহুম্মা বাঈদ বাইনা ওয়া বাইনা খাতায়া কামা বা'দতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ওয়া নাক্কিনি মিনাল খাতায়া কামা নাক্কাস সাবুল আফিয়াজু মিনাদ দানাস আল্লাহুম্মা আগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। একটু ভুল হয়ে গেল মনে হয়। আল্লাহুম্মা আগসিল খাতায়া কামা বা'দতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। এই যে সানা পাঠ করলেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা, এরপর অন্য একটি সূরা, এরপরে বলবেন আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম। কোথায় গেছেন এখন? কিন্তু আছেন কিভাবে এখন? সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা। কোথায় চলে গেছেন? আল্লাহু আকবার আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোথায় আছেন এখন? বৈঠকে আছেন, অথচ আপনি আছেন বস্তুত কিভাবে? শুয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি হয়ে গেল? সালাত।
দাঁড়িয়ে পারেন না বসে আদায় করেন, বসে পারেন না শুয়ে আদায় করেন। কথা বুঝেননি? যুবক শোনো, মুরব্বী আপনাকে বলছে, আপনি শোনেন। আপনার বাড়িতে আপনার পিতা জীবিত আছে, বয়স 80-90 বছর, পেশাব পায়খানা ধরে রাখতে পারে না। যখনই সেজদায় যায় পেটে চাপ লেগে পেশাব বের হয়ে যায়, যখনই রুকুতে যায় পেটে চাপ লেগে পেশাব বের হয়ে যায়, পায়খানা বের হয়ে যায়। অতি বৃদ্ধ, অতি বৃদ্ধা, সিয়ামের কি আছে? কাফারা আছে। অতি বৃদ্ধ, বৃদ্ধা হওয়ার কারণে সিয়াম রাখতে পারছেন না। একজন মিসকিনকে এক সন্ধ্যা খাবার দিলে একটা সিয়াম কে কবুল করে নেবেন? কিন্তু আপনি এখন বলতে পারবেন না, আল্লাহ আমি পেশাব পায়খানা ধরে রাখতে পারছি না, আমি একজনকে খাবার কিনে দিই, আমার সালাতে এক ওয়াক্ত কবুল করো না। পেশাব পায়খানা ধরে রাখতে পারেন না, অজু ধরে রাখতে পারেন না, অজু করে সালাতে দাঁড়িয়েছেন, পেশাব বের হয়ে গেছে, পায়খানা বের হয়ে গেছে। অতি বৃদ্ধ, বৃদ্ধা হওয়ার কারণে যখনই রুকু করেন, যখনই সেজদা করেন, তখনই পেশাব পায়খানা বের হয়ে যায়। এই ওজোরে সালাত ত্যাগ করা যাবে না। আপনি পেশাব বের হয়ে যায় যাক, পায়খানা বের হয়ে যায় যাক, ওদিকে পেশাব করতে থাকবেন, এদিকে সালাত আদায় করতে থাকবেন। আল্লাহ আপনার পুরো সালাত কবুল করে নেবেন। তবুও সালাতের কোনো মাপ নাই। মরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউস সাবে সিনিন। আল্লাহর নবী বলছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের জন্য বলো যখন তাদের বয়স 7 বছর হয়। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরা সিনিন। যখন তাদের 10 বছর বয়স হয় পিটিয়ে প্রহার করে সালাত আদায় করাও। সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত। ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় বলতে থেকেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ হে প্রতিপালক, আমাকে, আমার পরিবার, সন্তান, স্ত্রীকে সালাত আদায়ের উপরে কায়েম রাখো, আমার দোয়া কবুল করো, আমি যে দোয়া করছি দোয়া কবুল করো। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, কান আখিরু কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ মৃত্যুর 1 সেকেন্ড পূর্বের ভাষাটাও ছিল সালাত। ইত্তাকুল্লাহ ফিমা মালাকাত আইমানুকুম। আর তোমরা নারীদের, দাস দাসীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, তাদের সাথে সদাচরণ করো, স্ত্রীদের সাথে সদাচরণ করো, দাসীদের সাথে সদাচরণ করো, তাদের হক আদায় করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 1 সেকেন্ডের পূর্বের বক্তব্য ছিল সালাত, সালাত, সালাত। কথা বুঝেননি মনে হয়? সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলিম আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, বাইনাল কুফরি ওয়াল ঈমানে তারকুস সালাত। কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, সামি'তুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকাস সালাত। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে একজন মুসলিম আর কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত। আমাদের এবং কাফেরের মাঝখানে আল্লাহ যে ওয়াদা করেছেন সেটা হলো সালাত। ফামান তারাকাহা ফাকাত কাফারা। যে ব্যক্তি সালাত আদায় করতে করতে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে শাকিক আল উকাইলি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মা কান আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমালে তারকুহু কুফরুন গায়রা সালাত। তিনি বলছেন, সাহাবীরা অন্য কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি বলতেন না, সালাত ব্যতীত। কেউ যদি সালাত ছেড়ে দিত, সাহাবারা তাকে কি বলতো? কাফের। কি? কাফের। শোনেন, যারা সজ্ঞানে স্বেচ্ছায় সালাত ছেড়ে দেয় এরা কাফের হয়ে যায়। কি হয়ে যায়? কাফের। যারা শুধু জুমার দিনে সালাত আদায় করে, রমাদানের 1 মাস সালাত আদায় করে,
বাকি 11 মাস, বাকি 6 দিন সালাত আদায় করে না, এরা হলো মুশরিক। এরা যদি মারা যায় তাহলে এদের গোসল দেওয়া যাবে না। যেই পানি খরচ করে গোসল দিবেন, এই পানির হিসাব বিচার মাঠে আল্লাহ নেবেন। এই বেনামাজির গোসল হবে না, এর কাফন হবে না, এর জানাজা হবে না, এর দাফন হবে না, এর জন্য দোয়া চলবে না। কেননা বেনামাজি মুসলিম নয়, এ হলো কাফের। এ কি? কাফের, মুশরিক। এর জানাজা নাই। বেনামাজির জানাজা করবেন কি করে? জানাজার সালাত ফরজে কিফায়া। 1 কোটি মানুষের পক্ষ থেকে যদি একজন আদায় করে, সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। কিন্তু যার জানাজাতে দাঁড়িয়েছেন সে ফরজটাই আদায় করেনি, ফরজে কিফায়ার 5 পয়সার কি মূল্য থাকলো? কথা বুঝেননি মনে হয়। যার জানাজায় দাঁড়িয়েছেন সে ফরজটাই পড়ে না, ওর জন্য আবার কিফায়ার দরকার আছে? কথা বুঝেননি? বেনামাজি যারা সজ্ঞানে স্বেচ্ছায় 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সাবধান, যে কোনো মূল্যে সালাত, যে কোনো মূল্যে সালাত। সালাতের কোনো বিকল্প নাই, সালাতের সাথে কোনো আপোষ চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। বিচারের মাঠে পাপীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমরা কোন পাপ করে আজকে জাহান্নামে এসেছো? তখন জাহান্নামীরা বলবে, আল্লাহ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না। কি করতো না? আচ্ছা, সালাত আদায় না করা কি বুঝেননি? জাতিকে, অধিকাংশ বেনামাজিকে, মানে এদের ব্রেনে শয়তান পেশাব করে রেখেছে। এদেরকে বুঝতে দেয় না কিছু। সূরা মুদ্দাসসির 41, 42, 43 আয়াত আল্লাহ বলছেন যে পাপীদেরকে জিজ্ঞাসা করা হবে। কাদেরকে? আমার কথা একটা মনে আছে কিনা আপনাদের, যে যত সামনে যাবে তত কি হবেন আপনারা? মনোযোগী হবেন। আমি বুঝাতে পারি না পারি, অন্তত চেষ্টা করছি তো, নাকি? বক্তব্য জামেনি হোক, যদি আমি ওয়াজ করতে পারি না। এই জন্য আমার বক্তব্য একটু কষ্ট করে, ধৈর্য ধারণ করে একটু শোনার, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ সহজ করে দিন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআন মাজিদে যে পাপীদেরকে জিজ্ঞাসা করা হবে, কি পাপ করে জাহান্নামে আসছো? তারা প্রথম যেই পাপের কথা উল্লেখ করবেন, যে আমরা সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, চুরি করেছি, জেনা করেছি, মদ খেয়েছি, মানুষ হত্যা করেছি। এগুলি কি? তার মানে সালাত আদায় না করা কি? সুদ খাওয়া কি? পাপ। সুদ খাওয়া কি? ঘুষ খাওয়া। একটা নারীর সাথে অবৈধভাবে জেনা করা, মদ পান করা, মানুষ হত্যা করা, দুর্নীতি করা, চুরি করা, জুয়া খেলা, লটারি ক্রয় করা, গান বাজনা শ্রবণ করা, এগুলি কি? পাপ। কিন্তু আশ্চর্য একটা বিষয়, মানুষ এগুলি যাদের ভিতর আছে এদেরকে বলে যে হলো পাপী লোক। ও সুদ খায়, ও হলো পাপী। ও ঘুষ খায়, ও হলো পাপী, ও পাপ করছে। ও গান বাজনা শ্রবণ করছে, ও পাপী। ও জুয়া খেলছে, ও পাপী। কিন্তু কোনোদিন কাউকে বলতে শুনলাম না যে বেনামাজি পাপী। কথা বুঝেননি মনে হয়? বেনামাজিকে কেউ পাপী মনে করে না, বরং বলে যে না, খুব ভদ্র, খুব সুন্দর মানুষ, শুধু সালাদটাই আদায় করে না। হুজুর, আমার নামাজ না পড়তে পারি, এই শয়তানের কি ঠিক থাকে? ঈমান ঠিক থাকে। কিন্তু অপরাধীদেরকে, পাপীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, কোন পাপ করে জাহান্নামে আসছো? প্রথম কোন পাপের কথা উল্লেখ করবেন? তার মানে সালাত আদায় না করা কি? শোনেন, ঘুষ খেলে, সুদ খেলে, দুর্নীতি করলে, মানুষ হত্যা করলে,
জুয়া লটারিতে অংশগ্রহণ করলে, জেনায় লিপ্ত হলে, চুরি করলে যত না বেশি পাপ হয়, এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলে তার চাইতে হাজারো লক্ষ কোটি গুণ বেশি পাপ হয়। শুধু কি পাপ? শুধু কি পাপ? আল্লাহর নবী বলছেন, মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত ইচ্ছাকৃতভাবে সজ্ঞানে স্বেচ্ছায় ছেড়ে দিবে, তার উপর থেকে আল্লাহর দায়িত্ব সব উঠে যাবে, কোনো দায়িত্ব নাই তার উপরে। এ কত খারাপের খারাপ বেনামাজি, অথচ বেনামাজিকে কেউ পাপী মনে করে না। অথচ সমাজের সবচেয়ে বড় পাপী কারা? এই বেনামাজিরা, যারা তো সালাত আদায় করে না একেবারে, তারা তো কাফের, মুশরিক, আর ইসলাম থেকে কবে বের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। বেনামাজি হলো মুরতাদ। কি? মুরতাদ। সাবধান, যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। বিচার মাঠে অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে, কেন জাহান্নামে এসেছ? তারা বলবে, আমরা সালাত আদায় করতাম না। সালাত আদায় না করা এটা বড় একটা কাবিরা গুনাহ, পাপের কাজ। শোনেন, 4 ইমামের ফতোয়া দেখেন। ইমাম আবু হানিফা বলছেন যে বেনামাজিকে জেলখানায় বন্দি করো, যতদিন না নামাজ না পড়ে, সালাত আদায় না করে, জেলখানায় থাক। ইমাম মালিক, ইমাম শাফি বলছেন প্রথমে ওকে দাওয়াত দাও, দাওয়াত দেওয়ার পরে যদি সালাত আদায় না করে, ইনকার করে, তাহলে তাকে হত্যা করো। আর ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের পণ্ডিত, তিনি বলছেন যে ওকে একেবারে ছুরি দ্বারা জবহ করে দাও। এটা 4 ইমামের ফতোয়া। কিন্তু জবহ করবে কে? দেশের সরকার। আপনি তাই বলে না, কে জবহ করবে? দেশের সরকার। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। যদি জমিনে তাকওয়াশীল ব্যক্তিরা প্রধানমন্ত্রী হতেন, এরা প্রথমে এসে আগে দেশে সালাতকে কায়েম রাখতেন। এরা কি কায়েম রাখতেন? ওয়াজ নসিহতে বলা হতো না যে মুরব্বীরা, যুবকেরা সালাত আদায় করো, না করলে জাহান্নামে যাবে। এটা ওয়াজের কাজ না, এটা হচ্ছে রাষ্ট্রীয় কাজ। দেশের নেতারা প্রত্যেক মুসলিম নারী পুরুষকে বাধ্যতামূলক করে দিবে কি আদায়ের জন্য? সালাত। সালাত এবং যাকাত। তারা সালাত কায়েম রাখতো, যাকাত প্রদান করত, তারা ভালো কাজের আদেশ করত, মন্দ কাজের নিষেধ করত। এটা আল্লাহ বলছেন। কাজেই প্রত্যেকটা মুসলিম নারী পুরুষের 5 ওয়াক্ত সালাত আদায় বাধ্যতামূলক। যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, সে মুসলিম থাকতে পারে না। আল্লাহর নবী বলছেন, মান সাররাহু আয়ালকাল্লাহ গাদান মুসলিমান ফালইউহাফিজ আলা হাউলাই সালাওয়াতিল খামস। যে ব্যক্তি বিচার মাঠে মুসলিম হিসেবে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, সে যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে। আপনি যদি আল্লাহর সাথে কি হিসেবে সাক্ষাৎ করতে চান? মুসলিম, তাহলে কয় ওয়াক্ত সালাত? আর যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, শুধু জুমার দিনে পড়ে, রমাদানের 1 মাস পড়ে, এরা মুসলিম নয়, এরা হলো মুশরিক। এরা কি? মুসলিম হতে গেলে দিনে, মাসে, বছরে, সারা জীবনে প্রত্যেক সময় কয় ওয়াক্ত সালাত পড়তে হবে? 5 ওয়াক্ত। তাহলে এ মুসলিম। বর্তমান আরবি বিদ্বানগণ বলছেন, যে ব্যক্তি সালাত আদায় করে না, সজ্ঞানে স্বেচ্ছায় সালাত ছেড়ে দিয়েছে, কাফের। এর হাতের পশু জবহ করার, জবহকৃত পশুর গোশত খাওয়া হারাম। বেনামাজি যদি কোনো পশু জবহ করে, তার ওই পশুর গোশত খাওয়া হারাম। বেনামাজির কাফন হবে না, জানাজা হবে না, গোসল হবে না, দাফন হবে না। বেনামাজি পৈতৃক সূত্রে পিতার ওয়ারিশ হবে না, বেনামাজি সম্পদের ওয়ারিশ হবে না। কেননা বেনামাজি কাফের। কাফের ব্যক্তি মুসলিমের সম্পদের উত্তরসূরি হতে পারে না। কথা বুঝেছেন? বেনামাজি কত খারাপের খারাপ।
যে কোনো মূল্যে সালাত। আর একটা কথা শোনেন, বিচার মাঠে আল্লাহ 3 শ্রেণীর মানুষকে আল্লাহর নবী সুপারিশ করবেন না। কয় শ্রেণীর? 3 শ্রেণীর। যদিও তিনি বলছেন শাফাতিল আহলিল কাবায়ের মিন উম্মতি, বিচার মাঠে আমার সুপারিশ কাবিরা গুনাহগার যারা তাদের জন্য, যারা বড় বড় পাপ করে মারা গেছে আমি তাদের প্রতি সুপারিশ করব। তবে হাদিস থেকে যেটা বোঝা যায় 3 শ্রেণীর মানুষের কাছে, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর নবী সুপারিশ করবেন না। এক, যারা আল্লাহর সাথে শিরক করে মারা যাবে। কি করে? শিরক। 2, যারা বেদাত করে মারা যাবে। ওই যে সৌকান লেমান গাইয়্যিরাবাদি, যারা নতুন নতুন ইবাদত তৈরি করেছে শরীয়তের মধ্যে, আল্লাহর নবী বলবেন তোমরা আজকে দূর হয়ে যাও আমার সামনে থেকে। আমার মৃত্যুর পরে যারা শরীয়তে নতুন দিন আবিষ্কার করেছ আমার নিকট থেকে দূর হয়ে যাও। এদের চাইতে কপাল পোড়ার কেউ হতে পারে না। 3 নাম্বার কি? আল্লাহর নবী বলছেন ফাক্তার তো সাফা ওয়াহিয়া লিমান মাতা লা ইশরিক বিল্লাহি শায়া। আল্লাহর নবী বলছেন আমার সুপারিশ কেবল তার জন্য যে ব্যক্তি মারা যাবে শিরক না করে, কিন্তু বেনামাজি হলো কি? মুশরিক। যে সালাত আদায় করে না সে কি? ইবনে মাজাহ খুলেন আপনি, 1080 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন ফাইদা তারাকাহা ফাকাদ আশরাকা। যে ব্যক্তি সালাত আদায় করতে করতে ইচ্ছা করে ছেড়ে দিল সে মুশরিক হয়ে গেল। আর মুশরিকের উপরে কে সুপারিশ করবে না? যে কোনো মূল্যে সালাত, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সালাতের গুরুত্ব বললাম আপনাকে, এখন শোনেন সালাতের ফজিলত। একটা হাদিস বলবো, বেশি না, একটা। এরপরে আমরা সংক্ষিপ্তভাবে সালাতের পদ্ধতির দিকে যাব। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলছেন সালাতের ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইন্নী ফারাজতু আলা উম্মতিক খামসা সালাওয়াত, আমি আপনার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছি। ওয়াহিদতু ইনদি আহাদান, আর আমি আল্লাহ আমার কাছে একটা ওয়াদা রেখেছি, আন্নাহু মান জাইউ হাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ। আমি আল্লাহ আমার কাছে একটা ওয়াদা রেখে দিয়েছি, যে কোনো মুসলিম নারী পুরুষ যদি 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে আদায় করতে পারে, আমি আল্লাহ ওয়াদা রেখেছি আমি তাকে জান্নাতে প্রবেশ করাবই। শোনেন, পৃথিবীতে কোনো আমলের ব্যাপার আল্লাহর ওয়াদা নেই। সিয়াম পালন করলে জান্নাত হয়, কিন্তু আল্লাহর কি নাই? হজ করলে কবুল হজের নগদ জান্নাত। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। কবুল হজের একটা নেকিও নেই। আশ্চর্য আমল। পৃথিবীতে কয়েকটা আমল আছে, 3টা আমল আছে, আশ্চর্য 3টা আমল। কয়টা? মানুষ আমল করে নেকির জন্য না, কিন্তু 3টা আমল আছে আল্লাহ কোনো নেকি দিবেন না। আশ্চর্য একটা আমল, কোনো নেকি নাই, কিন্তু আমলের জগতে সবচেয়ে দামি দামি আমল। তার এক হচ্ছে কবুল হজ। যদি আপনার হজটা কবুল হয়, এক নেকিও দিবেন না আল্লাহ। ইল্লাল জান্নাহ, কবুল হজের প্রতিদান সরাসরি জান্নাত। তারপর আল্লাহর কি নাই? ওয়াদা নাই। 2 নম্বর আশ্চর্য আমল কি? সিয়াম। সিয়ামের কোনো নেকি নাই। আল্লাহ বলছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম আমার জন্য রাখে, আমি আর প্রতিদান দিব, আর সেটা হলো নগদ জান্নাত। 3 নম্বর আশ্চর্য আমল কি? বিপদে ধৈর্য ধারণ করা। কিসে ধৈর্য ধারণ করা? বিপদে। ধৈর্য বলতে আপনি অসুস্থ হয়েছেন, ধৈর্য ধারণ করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আপনার ছেলে অসুস্থ, আপনার ছেলে মারা গেছে, আপনার ক্ষেত ফসল নষ্ট হয়েছে, আপনার চাকরি চলে গেছে, আপনি বিপদে আছেন, আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি বিস্মিত হবেন না। আপনার পরিবারে অশান্তি, আপনি ধৈর্য ধারণ করুন। আপনি বিপদে ধৈর্য ধারণ করুন। আপনার উপরে নিষ্পেষণ, অত্যাচার, জুলুম, আপনি ধৈর্য ধারণ করুন। আপনার সামনে পাপ দেখতে পাচ্ছেন, পাপ আর পাপ, আপনি ইচ্ছা করলে করতে পারেন, কিন্তু পাপ থেকে নিজেকে কন্ট্রোল করে ধৈর্য ধারণ করেছেন, এর প্রতিদান আল্লাহর কাছে এত বেশি। আল্লাহ বলছেন যারা ধৈর্য ধারণ করে লাম আরদালাকা সাওয়াবান, আমি তাদেরকে নেকি দিয়ে ছোট করব না। যারা ধৈর্য ধারণ করে, যারা বিপদে ধৈর্য ধারণ করে,
আমি তাদেরকে নেকি দিয়ে সন্তুষ্ট হব না, দুনাল জান্নাহ, যারা ধৈর্য ধারণ করতে পারবে আমি এদেরকে সরাসরি জান্নাত দিয়ে সন্তুষ্ট হব। কিন্তু এরপরেও আল্লাহর ওয়াদা নেই, জান্নাত হবে কিন্তু আল্লাহ ওয়াদা দেননি। কোরআন তেলাওয়াত করলে জান্নাত হয়, ওয়াদা নেই। সিয়াম পালন করলে জান্নাত হয়, আল্লাহর ওয়াদা নেই। হজ করলে জান্নাত হয়, আল্লাহর ওয়াদা নেই। ব্যতিক্রম পিতামাতার খেদমত করলে জান্নাত হয়, আল্লাহর ওয়াদা নেই। দান সাদাকা করলে দলিল হয়, জান্নাত হয়, কিন্তু আল্লাহর ওয়াদা নেই। কিন্তু ব্যতিক্রম একটা আমল, আল্লাহ নিজে বলছেন কেউ যদি 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারে, আমি আল্লাহ ওয়াদা করছি আমি তাকে জান্নাতে প্রবেশ করাবই। এর নাম সালাত। সালাতের গুরুত্ব, সালাতের ফজিলত একটু গেল। এখন আমরা সামনে যাই সালাত আদায়ের পদ্ধতি। সালাতের ফরজ হচ্ছে 13টি, কয়টি? আর ওয়াজিব হচ্ছে 8টি, কয়টি? 8টি। একটা আয়াত মনে আছে আপনাদের, তাই না? যে আমরা বললাম যে বিচারের মাঠে আল্লাহ পাপীদেরকে জিজ্ঞাসা করবেন। কাদেরকে? যে কি পাপ করে কোথায় আসছো? হ্যাঁ, জাহান্নামে। তখন পাপীরা কোন পাপের কথা উল্লেখ করবেন? সালাত। তাহলে এতক্ষণ বেনামাজিদের ব্যাপারে ওয়াজ হলো, তাই না? এতক্ষণ যে ওয়াজগুলি হলো কাদের ব্যাপারে? বেনামাজি। এখন ওয়াজ হবে যারা নামাজ পড়ে এদের ব্যাপারে। কথা বুঝেছেন? ওই আয়াতে আল্লাহ বললেন যে কোন পাপ করে আসছো? ওরা বলছে কি আমরা সালাত আদায় করিনি। এইবার আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলছেন মুসল্লিদের জন্য জাহান্নাম। কাদের জন্য? কাদের জন্য জাহান্নাম? আর মুসল্লি কারা? যারা 5 ওয়াক্ত পড়ে। কথা বুঝেননি মনে হয়? যারা বললাম না জুমার দিন আর রমাদানে পড়ে, এরা কি না? মুশরিক, মুসলমানই না। মুসল্লি হবে কখন? মুসল্লি কারা? যারা 5 ওয়াক্তই সালাত আদায় করে, এরা কি? মুসল্লি। কিন্তু আল্লাহ বলছেন মুসল্লিদের জন্য ওয়াইল নামক কি? জাহান্নাম। এই কোন মুসল্লি? সাহাবীরা বলতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন। মুনাফিক মুসল্লি। কি মুসল্লি? মুনাফিক। আর মুনাফিক মুসল্লির 5টা বৈশিষ্ট্য আছে। কয়টা? 5টা। দেখেন তো আপনার ভিতরে আছে কিনা। এখন কিন্তু কাদের ব্যাপারে ওয়াজ হচ্ছে? যারা মুসল্লি। এতক্ষণ কাদের বিরুদ্ধে বললাম? বেনামাজি। আপনারা মনে করেন যাক বেনামাজিদের খুব বলা বলল, আমরা ঠিক আছি। দেখেন তো আপনি ঠিক আছেন কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। সাহাবীগণ বলতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, মুনাফিক মুসল্লি। মুনাফিক মুসল্লির 5টা বৈশিষ্ট্য আছে। 1, এরা 5 ওয়াক্ত সালাত আদায় করবে ঠিক, কিন্তু ওয়াক্ত মতো আদায় করবে না। কি মতো? ওয়াক্ত মতো, নিজের গতিতে পড়বে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ওয়াক্ত নির্ধারণ করেছেন। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় আল্লাহ সালাতকে মুমিনদের উপরে ফরজ করেছেন সময় মতো, ওয়াক্ত মতো। কি মতো? না আপনার মতো, না সভাপতির মতো, মসজিদ কমিটির মতো। কথা বুঝেন না? কিন্তু অধিকাংশ মসজিদে কেউ ওয়াক্ত নির্ধারণ করে দিয়েছে। সভাপতি, ইমাম, মসজিদ কমিটি বলে দিয়েছে যে 1:30টায় জোহর পড়ো, আসর পড়ো, সূর্য ডোবার 45 মিনিট আগে আসর পড়ো, আর ফজরটা পড়ো সূর্য ওঠার 1 মিনিট আগে। কথা বুঝেন নি মনে হয়? কথা বুঝলেন? মনে হচ্ছে যে ওয়াক্ত আর বাপের। ওয়াক্ত কার? আল্লাহ। কে নির্ধারণ করে দিয়েছে ওয়াক্ত? আল্লাহ। আল্লাহ বলছেন আমি মুমিনদের উপরে কি মতো সালাত ফরজ করেছি? উম্মে ফারওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম
আইউল আমাল আফদাল, শ্রেষ্ঠ আমল কোনটা? তখন তিনি বললেন ক্বালা সলাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, ওয়াক্ত মতো সালাত আদায় করা। কি মতো? ওয়াক্ত মতো। ওয়াক্ত মতো সালাত আদায় করতে হবে। আল্লাহ বলছেন মুমিনদের উপরে আমি ওয়াক্ত মতো সালাত ফরজ করলাম। আর ওয়াক্তটা কি, কি জিনিস ওয়াক্ত? আমরা যে বলি আউয়াল ওয়াক্ত, আউয়াল ওয়াক্ত, আউয়াল ওয়াক্তটা কি? এটা কোন সময়? কে ব্যাখ্যা দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন শোনো, সূর্য যখন মাথার উপর থেকে ঢলে যাবে, ঢলার সাথে সাথে জোহর শুরু হবে। কি শুরু হবে? জোহর। আপনি আগামীকাল ঘড়ি দেখবেন আর সূর্য দেখবেন, মাথার উপর থেকে সূর্য ঢলার সাথে সাথে ঘড়ির দিকে দেখবেন সর্বোচ্চ টাঙ্গাইলে 11:50 জোহরের ওয়াক্ত শুরু হবে। কত? 11:50। কিন্তু আজান মেরে দেয় কখন? 1টায়। জামাত মারে কখন? 1:30টায়। জুমার মারে 2টায়। মারে না? ওয়াক্ত হলো কখন? 11:50। আজান দিচ্ছে কখন? 1টায়। 50 মিনিট। কয় মিনিট পর? না 50 কোথায়, 1 ঘন্টা 10 মিনিট পর। কথা বুঝেছেন? এদেরকে কে বোঝাবে ওয়াক্ত? অথচ আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে হবে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু বলছেন ক্বাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন কাইফা আনতা, হে আবু যার তুমি তখন কি করবে? ইযা কানাত আলাইকা উমারাউ ইউআখিরুনা আস-সালাতা ওয়াক্তিহা আও ইউমিতুনা আস-সালাতা ওয়াক্তিহা, যখন মানুষ তার সালাতকে ওয়াক্ত থেকে সরিয়ে মেরে ফেলে আদায় করবে, তখন তুমি কি করবে? আউয়াল ওয়াক্ত আদায় করবে না। তখন তুমি কি করবে? ফামাতা মুরনি, আবু যার বলছেন আল্লাহর নবী আপনি বলে। তখন তিনি বলছেন সল্লিস সালাতা লিওয়াক্তিহা, তুমি তোমার সালাত একাকী আউয়াল ওয়াক্ত আদায় করে নাও। কথা বুঝেছেন? যেসব মসজিদে শেষ ওয়াক্তে সালাত হচ্ছে, ওয়াক্ত মতো হচ্ছে না, এই সব মসজিদে জামাতে সালাত আদায় করার প্রয়োজন নেই। আউয়াল ওয়াক্তে একাকী হলেও কোথায় পড়বেন? বাড়িতে পড়বেন। কথা বুঝলেন? হাদিসটা মুসলিমের 1497 নম্বর হাদিস, মিশকাতে আসছে 600 নম্বর হাদিস। রাসূল বলছেন এই শোনো, ফাইদা সাল্লা মাহুম ফাইদা আদরাকতাহা মাহুম, যদি তুমি পরে তাদের সাথে সালাত আদায় করতে চাও করো, ফাইন্নাহা লাকা নাফিলাতুন, ওটা তোমার জন্য নফল হয়ে যাবে। কি হবে? কিন্তু নিজেরটা জামাত হোক 1:30টা 2টায়, কিন্তু ওয়াক্ত মতো একাকী আদায় করতে হবে। আউয়াল ওয়াক্তের গুরুত্ব কে দিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা আউয়াল ওয়াক্তকে গুরুত্ব দেই না। প্রায় মুসল্লি মুনাফিক, চাকরির ডিউটি নিয়ে সে ব্যস্ত থাকে, ব্যবসা নিয়ে সে ব্যস্ত থাকে, কৃষি কাজ নিয়ে সে ব্যস্ত থাকে, অফিস আদালত কলকারখানায় চাকরি করা নিয়ে ব্যস্ত থাকে। অধিকাংশ মা বোন পরিবারে সাংসারিক কাজে ব্যস্ততা দেখায়, ঘর ঝাড়ু দেওয়া, ভাত রান্না করা, কাপড় কাচা, কত ব্যস্ততা। ওই মহিলা নিয়তি করে, ঘর ঝাড়ু দেওয়ার নিয়ত করে যে থাক জোহরেরটা আসরের সাথে মেরে দিব নে। কথা বুঝেননি? এই ব্যবসায়িক নিয়তি করে ফেলেছে জোহরের আগে মেরে দিব নি 4 রাকাত, এই আসরের আগে জোহর মেরে দিব নি। কথা বুঝেননি? ও ব্যবসার কাজে ব্যস্ত, ও চাকরির ডিউটিতে ব্যস্ত, কিন্তু আজানের পরে জামাত আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে হবে এই খেয়াল তার নাই। সে দুনিয়া নিয়ে ব্যস্ত। ও 5 ওয়াক্ত আদায় করে, কিন্তু কি মতো করে না, সময় মতো, ওয়াক্ত মতো। গাফেলতির সাথে সালাত আদায় করে, ওয়াক্ত থেকে গাফেল থাকে। ও নিজেই বলে যে এখন বেচা বিক্রি বেশি হচ্ছে, খরিদ্দার বেশি আসছে, পরে সালাত আদায় করব, একেবারে আসরের আগ দিয়ে আদায় করে নেব, আসরেরটা মাগরিবের আগে করে নেব, সূর্য ডোবার আগে করে নেব। ও ডিউটি নিয়ে ব্যস্ত, অফিস আদালত নিয়ে ব্যস্ত। ও কিন্তু 5 ওয়াক্তই পড়ে। কথা বুঝলেন? কিন্তু কি মতো করে না। এ হলো মুসল্লি, ঠিক আছে, কিন্তু কি মুসল্লি? মুনাফিক। কি মুসল্লি? মুনাফিক। সারি ওজোরে সেটা ভিন্ন কথা। আউয়াল ওয়াক্ত শুরু হয় কখন? সূর্য
মাথা থেকে হালার সাথে সাথে কিসের ওয়াক্ত শুরু? এটা জোহরের আউয়াল ওয়াক্ত শুরু, কিন্তু শেষ একটা ওয়াক্ত আছে, তো কথা বুঝেননি? শেষ ওয়াক্ত কখন? আল্লাহর নবী বলছেন যখন রৌদ্রের ছায়া কোনো বস্তুর 1 গুণ হবে। কয় গুণ? কোনো বস্তুর তার মূল দৈর্ঘ্যের 1 গুণ হলেই জোহরের ওয়াক্ত শেষ। শুরু কোন ওয়াক্ত? আসর। আসরের শেষ কখন? যখন কোনো বস্তুর ছায়া দ্বিগুণ হয়ে যাবে। কথা বুঝেননি? এভাবে নির্ধারণ করা আছে। তো আপনি 1 গুণ হওয়ার পূর্বে পড়েন, সমস্যা নেই, কিন্তু আপনার সারি ওজোর থাকা লাগবে সেটা। এই জন্য আল্লাহ একটু সময় দিয়েছেন। হয়তো বা আপনার অ্যাক্সিডেন্ট হবে বা সারি কোনো ওজোর চলে আসবে, পরিবার বিপদগ্রস্ত হয়ে যাবে, কিন্তু দুনিয়াবি ব্যস্ততা দেখিয়ে আপনি সালাতকে দেরিতে পড়তে পারবেন না। কথা বুঝেছেন? আপনি দুনিয়াবি ব্যস্ততা দেখাচ্ছেন। আপনি রোডে মোটরসাইকেল চালালেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেছেন, আপনি 1 ঘন্টা হসপিটালে ছিলেন, 11:50 আওয়াল ওয়াক্ত হয়েছিল, আর 3টায় হচ্ছে জোহর, এই 2:30 পর্যন্ত হসপিটালে ছিলেন। এই অ্যাক্সিডেন্টের কারণে সালাত আদায় করতে পারেননি, হোশ ছিল না, এটা হলো শারীরিক কারণ। কথা বুঝেননি? এখন আপনি শেষ ওয়াক্ত শেষ হওয়ার পূর্বে পড়ে নেন, জ্ঞান ফিরেছে। কিন্তু এরকমও তো হতে পারে আপনি অ্যাক্সিডেন্টের কারণে 3 দিন জ্ঞান ছিল না আপনার, হতে পারে না? 3 দিন আইসিইউতে ছিলেন, সিসিইউতে ছিলেন, হতে পারে না? লাইফ সাপোর্টে ছিলেন, 7 দিন ছিলেন লাইফ সাপোর্টে। 7 দিনে কয় ওয়াক্ত সালাত আদায় করতে পারেননি? 35। এটা হলো শারীরিক ওজর। 35 ওয়াক্ত সালাত আদায় করতে পারেননি আপনি। অসুস্থতা এই লাইফ সাপোর্টে থাকার কারণে শরীয়তের ব্যাখ্যা কি দিয়েছে? ইসলাম বলছে এই 35 ওয়াক্ত সালাত ধারাবাহিকভাবে আদায় করে নাও, আল্লাহ 35 ওয়াক্ত সালাতকেই কবুল করে নেবেন। এটা হলো ওজর। কিন্তু আপনি সজ্ঞানে স্বেচ্ছায় দুনিয়াবি ব্যস্ততা দেখিয়ে আপনি বলছেন জোহরেরটা আসরের সাথে পড়ে নেব। জি না, এ হলো মোনাফেক। কি মোনাফেক? কথা বুঝলেন এবার? মোনাফেক মুসল্লির 2 নম্বর বৈশিষ্ট্য, এরা সালাত আদায় করে কিন্তু সালাতকে চুরি করে। আসরাকুন নাস আল্লাযী ইয়াসরিকু সালাতাহু, সবচেয়ে বড় চোর সালাত চোর। কাইফা ইয়াসরিকু সালাতাহু, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী কিভাবে মানুষ সালাতকে চুরি করে? তখন তিনি বলছেন লা ইউতিম্মু রুকুহা ওয়ালা সুজুদাহা, যে ব্যক্তি রুকু সেজদা ঠিক মতো করে না, এ সালাতকে কি করে? চুরি করে। আমি এর ব্যাখ্যা পরে দিব, যখন সালাতের পদ্ধতি কয়েক মিনিট আপনাকে আলোচনা করব। তখন যারা রুকু সেজদা ঠিক মতো করে না এরা মুসল্লি, কিন্তু কি মুসল্লি? মোনাফেক মুসল্লির 3 নম্বর বৈশিষ্ট্য, এরা সালাত আদায় করবে কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়। কাকে? আল্লাহকে, মানুষকে দেখাবার। ইউরাউনান নাস, সূরা মাউনে আছে আল্লাযীনা হুম ইউরাউন, আছে না? তারা সালাত আদায় করে কাকে দেখাবার জন্য? লোক দেখানো। মানুষ আমাকে বলবে বড় মুসল্লি, ওযু আছে না নাই, ক্যানভাস করতে নেমেছে, রুমাল মাথায় দিয়ে আল্লাহু আকবার। কথা বুঝেননি? অন্তত আমার নাগরিক ভোটাররা জানুক যে না, নেতা গাঁজা খেলেও সালাত আদায় করে, ওযু না জানলেও কি আদায় করে? সালাত আদায় করে। মানুষকে দেখাবার জন্য সালাত। কথা বুঝেছেন? মানুষকে দেখাবার জন্য হজ, মানুষকে দেখাবার জন্য দান সাদগা। এই মানুষকে দেখাবার জন্য যারা ইবাদত করে এরাও কিন্তু মুশরিক। এরা কি? মুশরিক। এদের সুপারিশ জুটবে না কপালে। মুনাফিকের 4 নম্বর বৈশিষ্ট্য, এরা সালাত আদায় করবে আবার পাপ কাজ করেও বেড়াবে। মুনাফিকদের একটা খাস অরিজিনাল বৈশিষ্ট্য হলো এরা পাপকে পাপ মনে করবে না, তুচ্ছ মনে করবে। যেমন নাকের ডগায় মাছি পড়লে ঠাস করে আপনি বাড়ি দিয়ে উড়িয়ে দিচ্ছেন, মুনাফিকদের কাছে পাপ হলো এরকম। পাপ মানে একটা মাছি, ও সালাত আদায় করবে, পাপ কাজও করে বেড়াবে। দেখেন 2টা হাদিস বুঝলে আপনি বুঝবেন যে সমাজে কত মুনাফিক, খালি মুনাফিক আর মুনাফিক উৎপাদন হচ্ছে আজকে সমাজে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সময়ে মানুষের উপরে একটা জামানা আসবে, একটা সময় চলে আসবে, ইস্তামিউনা ইসাল্লুনা ফিল মাসাজিদ, মসজিদ ভর্তি হয়ে পরিপূর্ণ হয়ে মানুষ সালাত আদায় করবে, ওয়া লাইসা ফিহি মুমিন, কিন্তু কারো ভিতরে ঈমান থাকবে না। কি থাকবে না? মসজিদ ভর্তি কি থাকবে?
এটা মুসান্নাফ ইবনে আবি শাইবার 30,992 নম্বর হাদিস। এটা অবাক কথা, অবাক তথ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন আমাদের জন্য। তিনি বলছেন মসজিদ ভর্তি থাকবে মুসল্লি, ভিতরে কি থাকবে না? ঈমান। দেখেন বুখারীর একটা হাদিস অনুবাদ করি তাহলে বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন ঈমানদার নারী পুরুষ জেনা করতে পারে না ঈমান নিয়ে। যখন জেনা করে তার ভিতরে ঈমান থাকে না, ঈমান বের হয়ে যায়। লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া মুমিন। কোন ঈমানদার নারী পুরুষ চুরি করতে পারে না ঈমান নিয়ে। যখন সে চুরি করে ঘুষ খায় তখন তার ভিতরে ঈমান থাকে না। লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া মুমিন। কোন ঈমানদার নারী পুরুষ মাদক সেবন করতে পারে না, মদ পান করতে পারে না ঈমান নিয়ে। যে ব্যক্তি মদ খায় তার ভিতরে থেকে ঈমান বের হয়ে যায়। লা ইয়ানতাহিবু নুহবাতান যাতা শারাফিন ইয়ারফাউন নাসু ফি আবসারিহিম হিনা ইয়ানতাহিবু ওয়া মুমিন। কোন ডাকাত ডাকাতি করতে পারে না ঈমান নিয়ে। ওয়ালা ইয়াগুল্লু আহাদুকুম হিনা ইয়াগুল্লু ওয়া মুমিন। কোন দুর্নীতিবাজ খেয়ানতকারী দুর্নীতি খেয়ানত আত্মসাৎ করতে পারে না ঈমান নিয়ে। যখন কোনো ব্যক্তি দুর্নীতি করে তার ভিতরে ঈমান থাকে না। আপনি কত মানুষ আছে ও পরকীয়ার সাথে লিপ্ত, জেনার সাথে লিপ্ত, আবার সালাতও আদায় করে। আল্লাহর নবী বলছেন যারা পরকীয়া জেনার সাথে লিপ্ত এদের ভিতরে কি থাকে না? ঈমান। সালাতও আদায় করে, প্রেম করেও বেড়ায়। আল্লাহর নবী বলছেন যারা মদ পান করে এদের ভিতরে ঈমান থাকে না। সালাতও আদায় করে, বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা ফ্যান্সিডিলও খাই। কথা বুঝেননি মনে হয়? খায়। সিগারেট খুর মুসল্লি আছে তাই না? বিড়ি খুর, জর্দা খুর মুরব্বী, মুরব্বী তো বাদ দেন, জর্দা খুর হুজুরি তো আছে না? এই জর্দা খায়, গুল খায়, আলাপাতা খায়, সিগারেট খায়, বিড়ি খায়, বাংলা খায়, ইংরেজি খায়, আবার সালাতও আদায় করে। কিন্তু আল্লাহর নবী বলছেন লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া মুমিন। মদখুর মদ পান করতে পারে না অন্তরে কি নিয়ে? ঈমান নিয়ে। এই জন্য মসজিদ ভর্তি থাকবে মুসল্লি, ভিতরে কি থাকবে না? 20 বছর ধরে আপনি সালাত আদায় করছেন, 20 বছর ধরে আপনি মাদক সেবন করছেন, মনেই করছেন না এটা পাপ। বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, জর্দা খাওয়া, গোল খাওয়া, এই যে মাদক নেশাদার দ্রব্য পান করা, এগুলি যে পাপ মনেই করছেন না। আপনি মাদকও সেবন করছেন, সালাতও আদায় করছেন। এ হলো মুনাফিক মুসল্লি। কি কোন চোর চুরি করতে পারেন ঈমান নিয়ে? কত ধান্দাবাজ ঘুষখোর চোর আছে সমাজে। আশ্চর্য কথা, এই ঘুষখোর দুর্নীতিবাজ, এই ঘুষখোর চোর এ জনগণের টাকা চুরি করে, কলা কৌশলে ছলে বলে, এ আবার সালাতও আদায় করে। নগদ বলছে তাড়াতাড়ি মিষ্টি খাওয়ার জন্য 500 টাকা দেন, জামাতের দেরি হয়ে যাচ্ছে। কথা বুঝেন নিব না? ঘুষখোর সুর। আপনাকে কে বলেছে এই যে জুতা সুর? সুর মসজিদের ফ্যান চুরি করেছে, টিউবওয়েল চুরি করেছে, মাদ্রাসার থেকে মাইক চুরি করেছে, এরা সুর না। গোয়ালঘর থেকে গরু চুরি করেছে, এরাও সুর না। এরা ছোট সুর। এরা মানে গরুটা ওই মাইকটা চুরি করেছে পেটের দায়ে, ছেলে মেয়ে না খেয়ে আছে তাই 2-4-5 হাজার টাকা লাগবে। অথবা জুতাটা চুরি করেছে আপনার অ্যাপেক্স বাটা কোম্পানির, আর একজনের কাছে 500 টাকা দিয়ে বিক্রি করবে গাঁজা খাওয়া যাতে খেতে পারে, এই জন্য। কথা বুঝেননি মনে হয়? এরা ছোট চোর। কিন্তু বড় বড় চোর কারা জানেন? ওই যে কুট টাই পরে, শু পরে, দাড়ি শেষে, যারা ভূমি অফিসে বসে আছে, যারা বিদ্যুৎ অফিসে বসে আছে, পাসপোর্ট অফিসে বসে আছে, কাস্টমস অফিসে বসে আছে, ভিসা অফিসে বসে আছে, সচিবালয়ে বসে আছে। এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোরেরা এই কলমের খোঁচা দিয়ে জনগণের সেবার নামে জনগণের কাছ থেকে ঘুষ খেয়ে জাতির টাকা চুরি করে এই বাংলাদেশকে যারা ফতুর করে দিয়েছে, এরাই হলো বড় অরিজিনাল চোরেরা। কথা বুঝেননি? এরা তো পেটের দায়ে চুরি করে না, ও তো বেতন দেয় এদেরকে সরকার। কথা বুঝেননি মনে হয়? আর আপনিও বলছেন আমার ছেলেটা চাকরি করে, একেবারে চাকরি করে, আমার ছেলে চাকরিজীবী, চা খাচ্ছেন আর বলছেন। কোনোদিন তদন্ত করেছেন ও চাকরি করে না ভিক্ষা করে? এই দিন রাত আমরা ঢাকা শহরে যাওয়া আসা করি, সব বাংলাদেশ সব জায়গাতে যাওয়া আসা করি, দেখি রাত 2টা-3টা নাই, সরকারি ড্রেস পরে, ডাড় হাতের একটা লাঠি নিয়ে ট্রাকের চাকাতে বাড়ি ফেলে বলছে 500 টাকা দে, বের কর। কথা বুঝেননি মনে হয়? সিএনজি ড্রাইভার সিএনজি থামিয়ে একটা বাড়ি দিয়ে বলছে 50 টাকা বাহির কর। কিন্তু সরকারি চাকরি করে, কি করে?
আমি বললে এরা চাকরি করে না, এরা ভিক্ষা করে। কথা বুঝেননি? কথা এ কিন্তু সালাতও আদায় করে। কথা বুঝেননি? ঘুষও খায়। এর ভিতরে কি নাই? ঈমান নাই। ঘুষখোর, হারামখোর। কোনো কাজে গেছেন অফিস আদালতে, ঘুষ ছাড়া আপনার সার্ভিস নাই। যে যত টাকা বেশি দিতে পারবে তার সার্ভিস আগে। কথা বুঝেননি? আপনি চাকরির ভাইবা দিতে গেছেন, সব কমপ্লিট, এখন শুধু মাদ্রাসার আপনার প্রিন্সিপালের কথা বলছে। এখন প্রিন্সিপাল ওগুলো থাক, দাড়ি টুপি নাই, ইমান নাই, থাক। প্রিন্সিপালের কথা শোনেন, এ 2 বার হজ করে এসেছে। দাড়ি তো দাড়ি, দাড়িতে মেহেদি দেওয়া, টুপি আছে, আলখাল্লা পড়া, জুব্বা পড়া, 2 বার হজ করা, 6 বার উমরা করা। এই মাদ্রাসার প্রিন্সিপাল যখন শিক্ষক নিয়োগ দিতে বসেছে, তখন বলছে মিষ্টি খাওয়ার জন্য 5 লক্ষ টাকা না দিলে আমি সুপারিশ করব না। মিষ্টি খাওয়ার জন্য কয় লক্ষ টাকা দেওয়া লাগবে শয়তানকে? যখন 5 লক্ষ টাকা চাচ্ছে, তখন কয়বার হজ করা আছে? কথা বুঝেননি মনে হয়। হ্যাঁ, এ হলো ঘুষখোর, এলো সুর, এ হলো। কথা বুঝেছেন? হারামখোর। সমাজে প্রায় হারামখোর। এরা পাপকে পাপ মনে করে না। 20 বছর ধরে সালাত আদায় করছে, 20 বছর ধরে সুদও খায়, সুদকে পাপ মনে করে না। আর শয়তান তো সুদের নাম পাল্টে দিতে বলছে, সুদ বলা যাবে না, ইন্টারেস্ট বলতে হবে। কি বলতে হবে? সুদকে বলেছে ইন্টারেস্ট। আর দাড়ি টুপিওয়ালারা লাগায় দিয়েছে মুনাফা। কি লাগায় দিয়েছে এরা? মুনাফা। আর ঘুষকে ঘুষ বলা যাবে না, বলতে হবে হাদিয়া। কি? হাদিয়া। কথা বুঝেছেন? হারামখোর। এরাই কিন্তু মসজিদের প্রথম কাতার মুসল্লিয়ারা। এদের জায়নামাজ দামি, জুব্বা দামি, পাগড়ি দামি। এক একজনের হজ 2 বার, 10 বার, 14 বার উমরা। সব জনগণের টাকা চুরি করা, তো এই জন্য এদের গায়ে বাঁধে না। এই হারাম খেয়ে, ঘুষ খেয়ে, সুদ খেয়ে, মানুষের টাকা চুরি করে এদের গায়ের চামড়াটা গন্ডারের চামড়ার মতো মোটা হয়ে গেছে। এদের এরা মনেই করে না আমরা হারামখোর। টাটকা একটা হারামখোর। কথা বুঝেছেন? ডাক্তার নামের বাটপাড় আছে, ও বলছে আমি ডাক্তারি করে মসজিদ নির্মাণ করেছি, আমার চেম্বারের পাশে মসজিদ, প্রত্যেক ওয়াক্ত সালাত আদায় করি, ইমামের পিছনে আদায় করি। এই বাটপাড় কসাই বলছে আমি সালাত আদায় করি, 5 ওয়াক্ত সালাত। কিন্তু এলো চিটার, এলো অরিজিনাল চিটার। কি দেখবেন আপনি? আপনি আপনার বাবাকে নিয়ে যান, সবচেয়ে বড় ডাক্তার যে বাংলাদেশের, এর কাছে নিয়ে গিয়ে বলবেন আমার আব্বার দেখেন তো মাথা ব্যথা, রাতে ঘুম হয় না। তখন এ টেস্ট করতে দিবে, বলবে যে পেশাব টেস্ট করতে হবে, পায়খানা টেস্ট করতে হবে, কিডনি টেস্ট করতে হবে, রক্ত পরীক্ষা করতে হবে। এইভাবে 10টা পরীক্ষা দিবে। কয়টা? শুধু বলেছেন মাথা ব্যথা হয়, ঘুম হয় না, 10টা পরীক্ষা দিল। 10টা পরীক্ষা দিয়ে বলবে যে পরীক্ষাতেই 10 দুগুণ 20,000 লেগেছে, চিকিৎসা শুরুই হয়নি, পরীক্ষাতেই কয় হাজার গেল? 20,000। এরপরে প্রেসক্রিপশন করতে বসবে। কি করতে বসবে? প্রেসক্রিপশন করবে, ওষুধ লিখবে। তো ওষুধ যখন লিখবে, তখন এ ভালো করেই জানে যে কোন কোম্পানির কোন ওষুধটা বেশি কার্যকরী। এ হলো ওটা লিখবে না, লিখবে ওই কোম্পানির ওষুধ যেই কোম্পানি একে ঘুষ খাওয়ায় দিছে। কথা বুঝেননি মনে হয়? এ ডাক্তার না সিটার না বাটপার? সিটার। এ কষায়, কষায়, কষায় বললাম কেন জানেন? অবাক কথা। ইস, এখন মানুষ হসপিটালের কথা শুনলে রোগ ভালো হওয়ার চাইতে রোগ আরো বৃদ্ধি পায়। এত টাকা পাবো কোথায়? আরে ভাই, কি চলছে সমাজে অরাজকতা। মরা মানুষকে লাইফ সাপোর্টে রেখে 7 দিন 7 লক্ষ টাকা আদায় করে, এর নাম হলো কসাই। কথা বুঝেছেন? এ আবার সালাতও আদায় করে। কি আদায় করে? মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, ভিতরে কি থাকবে না? ঈমান। মরা মানুষকে সিসিউতে ঢুকায় দিবে, আইসিউতে ঢুকায় দিবে, বলবে আপনার আব্বাকে 3 দিন রাখতে হবে সিসিউতে, 3 দিনে 3 লক্ষ টাকা লাগবে। এ হলো ডাক্তার। কথা বুঝেছেন? বাংলাদেশে কোনো ডাক্তার আছে অন্তত আমার বিশ্বাস হয় না। 2-1 জন থাকতে পারে, আছে 2-1 জন, কিন্তু এদের দাম দেয় না। যে যত ঘুষ খেতে পারবে, ওই যে বললো না, যার যত টাকা বেশি তার তত মর্যাদা বেশি। এদের গাঁজার পাওয়ারও বেশি। এদের সমাজে যার যত টাকা বেশি, গাঁজার পাওয়ারও বেশি। ওই যে ভ্যান চালক সর্বোচ্চ আকিস কোম্পানির বিড়ি খাবে, এর বেশি খাবে না।
কিন্তু যে বিসিএস ক্যাডার ইঞ্জিনিয়ার নামের জানোয়ার, ওই ইঞ্জিনিয়ার মানেই জানোয়ার। একে দেশের সরকার সংসদে বলেছে যে তোমাকে 3,000 কোটি টাকা দিলাম, আপনার টাঙ্গাইল থেকে কালিয়াকৈর এই 100 কিলো রাস্তা করে দিতে হবে। এ 3,000 কোটি থেকে 1,500 কোটি টাকা মেরে 1,500 কোটিতে রাস্তা করছে। তাই তো তোমার রাস্তা 10 বছরের জায়গায় 2 বছর চলে না। কথা বুঝেননি মনে হয়? এর নাম হচ্ছে জানোয়ার। এর বেতন বেশি, ক্যাডারের বেতন বেশি, গাঁজার পাওয়ারও বেশি। বিসিএস ক্যাডারের বেতন বেশি, এর গাঁজার পাওয়ারও বেশি। সর্বোচ্চ তো ইংরেজিটা খায়, বাংলাও খায়, নিম্নে খেলেও ব্যঞ্জন আর সুইচ। কথা বুঝেননি মনে হয়? হারামখোর, যেটা কুকুর বানরে খায় না। মুরব্বী জর্দা খান, কোনোদিন দেখেছেন আপনার বাড়ির যে কুকুর পালেন, কুকুরে খায় কিনা জর্দা? এই যুবক, তুমি যে সিগারেট খাও, তোমার বাপ খায়, তোমার শিক্ষক খায়, কোনোদিন দেখেছ শুয়োরে মুখে দেয় কিনা? যেখানে তামাক চাষ হয়, তামাক পাতা, ওখানে গরু তামাক পাতা খায় না, ছাগলে খায় না, বানরে খায় না, কুকুরে খায় না, শিয়ালে খায় না, কেউ খায় না, শুধু খায় বাংলাদেশের হুজুরেরা। জর্দা কারা খায়? ওই তামাক পাতা থেকেই তো জর্দা, তামাক পাতা থেকেই সিগারেটের মশলা, বিড়ির মশলা। কেউ খায় না। কোন ছাগলকে দেখেছেন 1 গ্লাস দুধ নিয়ে টয়লেটে ঢুকেছে? কোন পাগল কে টয়লেটে ঢুকে? কি নিয়ে ঢুকে? হ্যাঁ, হারামখোর সমাজ একেবারে টোটাল এই মোনাফেকদের দিয়ে ভরে গেছে। এরা সালাত আদায় করে, সালাত আদায় না করলে কিন্তু মোনাফেক হতো না। কথা বুঝেন? যারা ঘুষখোর, সুদখোর, জেনাকার, বদমাস, এরা পাপই হতো, কিন্তু সালাত আদায় করে আবার এই পাপও করো, যার কারণে এরা কি মুসল্লি হয়ে গেছে? মোনাফেক। কথা বুঝেছেন? এই হারামখোর সিসি লোন নিয়ে বাড়ি করেছেন, সিসি লোন নিয়ে বাড়ি, ব্যাংকের লোন নিয়ে গাড়ি, ব্যাংকের লোন নিয়ে মুদির দোকান, ব্যাংকের লোন নিয়ে চায়ের দোকান, ব্যাংক থেকে লোন নিয়ে আপনি অটো রিক্সা কিনেছেন, এও হারামখোর। আর আপনি বলছেন আমার ছেলে একটা হয়েছে, ব্যাংকে চাকরি করে। কোথায় চাকরি করে? ব্যাংকে। ব্যাংকে চাকরি করা হালাল, সমস্যা নাই, কিন্তু সুদী ব্যাংকে চাকরি করা হারাম। সুদী ব্যাংকে চাকরি করা কি হারাম। আর আপনার এটা মির্জাপুর, টাঙ্গাইলে তো সুদী ব্যাংক নাই, তাই না? সব জাকাত ভিত্তিক মনে হয়। হারাম খুরে ভরে গেছে। বিড়িখুর, সিগারেটখুর, জর্দাখুর, ঘুষখুর, সুদখুর, সিটার। আর আপনার হাজি সাহেবের কাছে এখন আসি। প্রিন্সিপালকে তো বললাম, প্রিন্সিপাল বললাম না, ডাক্তারকে বলেছি, ইঞ্জিনিয়ার বলেছি। সবাই যে ঘুষ খায় তা নয়, তবে প্রায়ই খায়। কথা বুঝেন মনে হয়? প্রায়ই খায়। এই জন্য বলছি, যে খায় না তাকে কেন বলবো? কথা বুঝেননি? আমি ডক্টর জাকির নায়েককে কেন বলবো হলো ডাকাত? আমি ডক্টর জাকির নায়েককে বলবো? ও তো ডাক্তার, এমবিবিএস ডাক্তার, ডাক্তার না? তাহলে আমি কোন ডাক্তারকে বলছি? যে কসাইগিরি করে, আমি তাকে বলছি। কথা বুঝেননি? অনেক পুলিশ অফিসার আছে যারা ঘুষ খায় না, কিন্তু প্রায়ই খায়, 1999 জনই খায়। আমি তাদের বলছি, আমি তো আপনাকে বলিনি। আমার কথা শুনে আপনার গা যদি জ্বলে, বুঝতে হবে আপনি ওই রোগে আক্রান্ত। কথা বুঝেননি? সাবধান। আপনার এখন হাজি সাহেবের কথা আছে। হাজি সাহেব হে বলছে, সর্বনাশ, কি ভুলটা করেছি। 20 বছর আগে যদি হজ করে আসতে পারতাম, তো কাপড়ের ব্যবসা আমি ভালোই জমাতে পারতাম। কাপড় বিক্রি করতে বসেছে হাজি সাহেব, আপনি গেছেন, বলবে আহা তুমি আসছো, তোমার বাপের সাথে আমার খুব সম্পর্ক ভালো ছিল, তুমি তার ছেলে আসছো, সবার সাথে ব্যবসা করি বাবা, তোমার সাথে কোনো ব্যবসা করব না। যা পছন্দ হয় আমাকে বলো, কিনা দামে তোমাকে দিব। পছন্দ করেছেন, বলছে আচ্ছা ঠিক আছে, কিনা আছে 5,000 টাকা দিয়ে, তুমি কেনা দামে দাও, তোমার সাথে ব্যবসা হবে না। অথচ কিনা আছে 2,000 টাকা দিয়ে। কয় হাজার? যখন বলল যে 5,000 টাকা দিয়ে কিনা আছে, তখন ও হজ করা, শুধু হজ করা, দাঁড়িয়ে আছে, টুপি আছে, আবার বলছে যে তাড়াতাড়ি নাও, তো তাড়াতাড়ি নাও, সালাতের সময় হয়ে যাচ্ছে। কথা বুঝেননি মনে হয়? কথা কি বুঝলেন? আর এই যুবক, তোমার কথা এখন বলি, তুমি ঠিক বললে, এখন তোমার কথা। তুমি ওই রিক্সাতে আছো। কোথায়? রিক্সায়। তুমি তোমার মামু খালুর সাথে কথা বলছো চাকরির ব্যাপারে, ঘুষের ব্যাপারে, যে মামা 16 লাখের নিচে দিতে পারবো না, 16 লাখে করে দেন, চাকরি আমার লাগবেই।
এই কথা বলছো আর রিক্সা চালককে তুমি ভাড়া দিবে, পকেট থেকে টাকা বাহির করেছ। রিক্সা চালক তোমার ওই চন্দ্রা থেকে মৌচাক এতটুকু নিয়ে গিয়ে রিক্সা চালক বলছে যে 500 টাকা ভাড়া হয়েছে। তুমি একটা চড় মেরে দেয়, ইনসাফ নাই। এদিকে তুমি কিন্তু ঘুষের আলাপ করছো, আর তুমি রিক্সা চালককে কি মেরে দিলে? কথা বুঝেনি মনে হয়। তুমি রিক্সা চালককে ইনসাফ শোনাচ্ছ যখন তুমি ঘুষের বক্তব্য দিচ্ছ মোবাইলে। এটা হলো তোমার অবস্থা। সবাই নিজের স্বার্থটা বুঝে, এটা হলো দুনিয়া। একজনকে মারো আর একজনকে ধরো, নিজে কিভাবে বাঁচবো নিজের চেয়ার থাকতে হবে। সাবধান, এই মুনাফিকে ভরে গেছে, সাবধান। তো বলছিলাম মুনাফিক মুসল্লি, ফাওয়াইলুল লিল মুসল্লিন। এই মুনাফিক মুসল্লির জন্য ওয়াইল নামক কি জাহান্নাম। তারা সালাত আদায় করবে, ঘুষও খাবে, চুরিও করবে, সুদও খাবে, লুচ্চামিও করবে, পাপকে তুচ্ছ মনে করবে, পাপকে পাপ মনে করবে না। অতএব সম্মানিত উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই ও বোন, যে কোনো মূল্যে সালাতকে হেফাজত করতে হবে শুদ্ধভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাফিজু আলাস সালাওয়াত, তোমরা সালাতকে হেফাজত করো। সালাতকে হেফাজত করতে হবে। এখন সংক্ষেপে সালাতের পদ্ধতিটা বলে দিই। আপনারা বিরক্ত হয়ে গেছেন মনে হয়, তাই না? আচ্ছা, সালাতের পদ্ধতিটা, সালাতের দেখেন এখন কাদের ব্যাপারে বক্তব্য হচ্ছে? হ্যাঁ, মুসল্লিদের ব্যাপারে। কথা বুঝেননি? মুসল্লিদের ব্যাপারে। দেখেন আগে 2-3টা হাদিস বোঝার চেষ্টা করেন। 1 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। বিচারের মাঠে আল্লাহ প্রথম হিসাব নেবেন সালাতের। কিসের? ওই কথাটা মনে আছে না যে আমি যত সামনের দিকে যাব তত আপনি কি হবেন? মনোযোগী। জাযাকুমুল্লাহ খায়র।